আমি আজকে দ্বিতীয় ইঁদুরমুখী সাজবো, এটা আমার কথা না, তোমাদের কথা। আমাকে নাকি দেখতে অনেকটা বারিশা হকের মতো লাগে। তো বারিশা হকের এই লুকটা রিক্রিয়েট করবো। তো মানুষটাকে একটু সাইডে রাখা, জাস্ট মেকআপটা দেখো, খুবই সুন্দর একটা মেকআপ। চলো রিক্রিয়েট করি। আমি কতটুকু পারবো আমি জানি না, বাট আমি আমার বেস্ট দিব। শোনো আপুরা, আমি কিন্তু শুধু মেকআপটা রিক্রিয়েট করবো। কেউ আবার বইলো না যে এই ড্রেস পরার জন্য। ড্রেস আমার নাই, আমি কইতে পরবো। থাকলে হয়তো বা আমার টিকটক আইডির মধ্যে 100 কমেন্টের মধ্যে 90-95 জনই বলে আমাকে দেখতে নাকি বারিশা হকের মতো লাগে। তো আমি আসলে বারিশা হকের মতো দেখতে কি দেখতে না আমি জানি না। আমার কাছে ঠিক আমাকে আমার মতনই লাগে, পারফেক্ট বেস্ট। আর নিজের কাছে নিজেকে পারফেক্ট লাগা, বেস্ট লাগা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমার চোখে আমাকে কেমন লাগতেছে এটা আমার জন্য ইম্পর্টেন্ট না, আমার চোখে আমাকে কেমন লাগে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো ভাবছিলাম যে আমি আমার আই লুকটা আগে করবো, তারপর বেস্ট মেকআপ করবো, কিন্তু এতটুকুর মধ্যে আমার মুড সুইং হয়ে গেছে। এর জন্য আমি এখন বেস্ট মেকআপ করবো, তারপর আই লুক করবো। তো কালার গ্রেডিং হিসেবে আমি কিন্তু আমার রেড কালারের লিপস্টিকটা দিচ্ছি। তোমরা চাইলেও দিতে পারো, মানে রেড কালারের লিপস্টিক বা পিঙ্ক কালারের লিপস্টিক দিলেও কিন্তু তোমার কালো যে দাগগুলো আছে না, এগুলো অনেকটা হাইট হয়ে যাবে, ভালোই রেজাল্ট পাবা কনসিলারের মতো। এখন হইতেছে আমি আমার ফাউন্ডেশনটা দিয়ে দিতেছি, একদম ফুল কভারেজের ফাউন্ডেশন, যে আমি নিজে বানাইছিলাম না যেটা, সেটাই। তো এখন বিউটি ব্লেন্ডার দিয়ে আমি সুন্দর করে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমাদের বেস মেকআপে সবসময় খেয়াল রাখবা যে এই ফাউন্ডেশনটা যখন তোমরা ব্লেন্ড করবা, কোনো ধরনের যেন কোনো হার্শ লাইন যেন দেখা না যায়। বিগিনার আপুরা সব থেকে বড় ভুল ব্লেন্ড করার সময় যেটা করে, সেটা হচ্ছে ব্লেন্ডিং করার সময় হার্শ লাইন দেখা, মানে সুন্দর করে ব্লেন্ড করতে পারে না, হার্শ লাইনটা দেখা যায়। তো আমি মাঝে মধ্যে কথা কইতে গেলে তুতলায় যায়, প্লিজ ইগনোর করো। আচ্ছা, আমি যে বাংলাদেশের এই গরিবের নিতা আম্বানির লুকটা যে করতেছি, এটা কি আমার ঠিক হইতেছে? আমি কি এটা ঠিক করতেছি নাকি আমি কোনো বড় ধরনের অপরাধ করতেছি? তোমরা একটু কমেন্ট করে জানাই যাও তো, এটা কি ঠিক হইতেছে নাকি অপরাধ করতেছি। তো এখন কথা হলো কথা তাই না, কথা হলো এখন যেটা হেডে হইতেছে, আমি একটু করে ব্লাশ দিয়ে দিতেছি। আর অহন এই ব্লাশটা ভালো করে ব্লেন্ড করে দিব। অনেকে আমাকে বলছে যে আপু তুমি তো ওর মেকআপ রিক্রিয়েট করবার ঠিক আছে, কিন্তু ওর থুতনিটা কই পাবা? আমার কিন্তু ন্যাচারালি থুতনিটা একটু চুক্ষা আছে, সমস্যা নাই, একটু কন্ট্রোলিং করে চুক্ষাটা আরেকটু বাড়াই নিব, বুঝছো না? এত চুক্ষার দরকার নেই। তো যাই হোক, তো আমার থুতনিটা চুকা করার জন্য জাস্ট এইখানে আর এইখানে আর এই যে এইখানে আমি একটু কন্ট্রোলিং করে নিলাম। তারপর একটু এখানে দিয়ে নিলাম, আর এইখানে দিয়ে নিলাম, আর এইখানে দিয়ে নিলাম, আর একটু নাকে। যাই হোক, এখন হইতেছে এই কন্ট্রোলিংটা আমি ভালো করে ব্লেন্ড করে দিব যতটুক মেকআপে। ভাই, মেকআপ দিয়েও যে এখন মনে করো যে সবকিছু করা যায়, এটার প্রমাণ কিন্তু আমি এর আগেও আমার অনেক ভিডিওতে দিছি। তো এই থুতনি বানানোটা আমার থেকে সব থেকে বড় চ্যালেঞ্জ। এই মেকআপ করার, মানে এই মেকআপ রিক্রিয়েট করার জন্য এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। সবকিছুই পারবো, এই থুতনিটা কতটুকু আমি আর কি চুক্ষা বানাইতে পারবো এটাই কনফিউজড। একটু শার্প হয়েছে, কিন্তু যাই হোক এতটুকু এনাফ, ঠিক আছে। তো আমি যে মানুষটার লুকটা রিক্রিয়েট করতেছি, ও কিন্তু মানে এই সার্জারি বা ভাইরাল হওয়ার আগে ওর ফেসটা মাশাআল্লাহ অনেক বেশি কম, মানে কিউট ছিল। তো আমরা যখন অনেক আগের বারিশা হককে দেখি, যদি ভিডিও বা পিকচার দেখি, মাশাআল্লাহ কিউট ছিল। বাট নিজের ফেসটা কেন সার্জারি করে এরকম করছে জানি না, এটা আসলে যার যার পার্সোনাল চয়েস। কিন্তু আগে অনেক বেশি কিউট ছিল। আমরা যদি ছবিটার আই লুকটা একটু খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে আই লুকটা একদমই সিম্পল, কোনো কালারফুল আইশ্যাডো নাই। হালকা একটু হয়তোবা আইলাইনার দিছে ছবিতে যতটুকু বুঝতেছি, আর হচ্ছে তোমার হালকা একটু শিমার দিছে। তো দেখি ট্রাই করে কতটুকু করতে পারি আমি। তো সর্বপ্রথম কিন্তু আমি একটা নিউড শেডের একটা আইশ্যাডো নিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। তো আমি কিন্তু কোনো ধরনের কাট ক্রিজ করবো না, জাস্ট হইতেছে শিমার দিয়ে একটা কাট ক্রিজ ইফেক্ট দিব। তো আই লুকের আইশ্যাডো এতটুকু পর্যন্তই। এখন হচ্ছে আইলাইনার দিয়ে দিব, একটু চিকুন চিকুন করে আইলাইনারটা দিয়ে দিচ্ছি। তো আমি অফ ক্যামেরাতে আইলাইনারটা দিয়ে তারপর হচ্ছে ল্যাশ করে ফেলছি। আমার কাছে কেন জানি ল্যাশ করার ভিডিও করতে খুবই বেশি বিরক্ত লাগে, ভালো লাগে না। তো লোয়ার ল্যাশ লাইনে আবারও ওই নিউড কালারটা নিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার আই লুক কিন্তু ডান। এখন হচ্ছে বেস মেকআপের বাকি যে কাজগুলো আছে এগুলো আমি এখন করে ফেলবো। তো আমি আবার একটু পাউডার ব্লাশ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে হাইলাইটারটা দিয়ে দিব। এই মেকআপের মধ্যে সব থেকে সুন্দর হচ্ছে লিপস্টিকের শেডটা। তো একদম রেডও না মেরুনও না, মানে রেড মেরুন মিক্স টাইপের একটা কালার। আমার কাছে লিপস্টিকের শেডটা খুবই ভালো লাগছে। আমার অনেকগুলো এরকম মানে রেড কালার বা মেরুন টাইপের কালারের লিপস্টিক আছে, তো ট্রাই করে দেখি কতটুকু মিলে। তো আমার কাছে ম্যাকের এ রুবিও শেডটা মনে হচ্ছে পারফেক্ট ওই লুকের সাথে যাবে আর কি। তো এটা দিয়ে, তো এটা ছিল আমার মেকআপের ফাইনাল লুক। তো লিপস্টিকটা অনেক বেশি ওভারলাইন করে দিছি, কারণ অত মোটা ঠোঁট তো আর আমার না। তো আমি যতটুক পারছি আমি আমার বেস্ট দিছি, বাট মেকআপ লুকটা আসলে অনেক বেশি সুন্দর। তো তোমরা যারা কিনা মনে করো যে সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস মেকআপ লুক চাও, তাহলে এই লুকটা তোমরা রিক্রিয়েট করতে পারো। তো একদম সিম্পল করে একটু আইলাইনার দিবা, একদম মনে করো নিউড কালারের একটু আইশ্যাডো দিবা। আর হ্যাঁ, কালারফুল আই লুকের সাথে কখনোই এই ধরনের রেড কালার মেরুন কালারের লিপস্টিক দিবা না। সবসময় মানে নিউড কালারের আই লুকের সাথে এই ধরনের রেড কালার টাইপের লিপস্টিক দিবা, তাহলে অনেক বেশি মানাবে এবং অনেক বেশি সুন্দর লাগবে। তো আজকে এই মেকআপ লুকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখনকার মতো বিদায় নেই, আল্লাহ হাফিজ।